সঙ্গে সঙ্গে মায়েরও পড়াই দিয়েছে, 2 সিটে এক পাশাপাশি। ওইখান বইয়ে ও একা কান্না করে। হাবিবুল্লাহ ডাকাত গেছে ডাকাতি করতে, ডাকাতি কোনো জায়গায় করতে পারে না, ওই সিটের দ্বারা যে কান্দে, বুঝছো? 4 বছরের ছেলে কান্দে। কই তুই কান্দো কেন? কয় আমার বাবা মা তো মরিয়ে গেছে, সব পুড়ি ফেলে। কয় তুই আমারে বাবা ডাকবি, আমার বউরে আম্মা ডাকবি, এই তুই আমার সঙ্গে চল, তোর কষ্ট হয়ে না কোনো। ও বাচ্চা মনে চলে গেছে, ওই মুসলমানের ভাত খাইছে, মুসলমানের ঘরে খাইছে, খাই এটাই পর এখন ওর নামাজ পড়তে খায়, হ্যাঁ নামাজ পড়তে পারে না। ওই হাবিবুল্লাহ বয় নামাজ করতে, ওর নামাজ পড়তে দেয়, পারে না। হে করে কৃষ্ণ নাম করে, এই ওর নাম রাখছে আবার হাবিবুল্লাহ হারিস। এই হারিস ওরে এই দেশের জমিদার এ শুনলে আর রাখবে না, কৃষ্ণ শুনলে মারিয়ে দেবে, আমারও মারবে, তোরও মারবে। এখন এই শোনা কানা কুটা হইতে কত সার্কুলার রয়ে গেছে, সার্কুলার রয়ে গেছে পরেই এখন ওই পেটা পাইক পাঠাই দিছে জমিদার। কি হারিসের ঘরে বলে হাবিবুল্লাহ ঘর একটা হিন্দু ছেলে আইছে, এই কৃষ্ণ নাম করে, যাইয়া ও কইতে আছে, তোমার ঘরে একটা ছেলে আইছে হিন্দু, ছেলেটা কই? ও ঘর দিয়ে বাইরে কয় কী হয়েছে কি? কলে এই তো, এই তুই নেই কৃষ্ণ নাম কর? হ্যাঁ আমি কৃষ্ণ নাম করি। ওরে ধরে নিয়েছে, হাবিবুল্লাহর বউ বাসা পর্যন্ত শুয়েছে, হেরা মার খেয়েছে, ওরে নিয়ে গেছে পর 3টে জল্লা তারা দিয়েছে, ওরে খালি পিড়েই মারবা, চাবুক দিয়ে পিড়েই মারবা। তা পিড়েইতে অসুস্থ হয়ে যায়, ওর মরে না। ওরে পিঠ যত পিঠেও খালি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আর পিডেনগুলি সব জায়গায় পরে কৃষ্ণের পিঠে, ওর গায়ে একটাও না, কৃষ্ণ পিঠ পেটতে নেয়। এখন ও আর মরে না। এখন জমিদার বলল যে যদি ওর পিঠেই না মারতে পারো, তোমার ও 3 জনারে শুলে দেব। 3 জনের এখন ওরা মহা চিন্তা করছে, আমাকে 3 জনের যে শুলে দেয়, তা আমাকে পোলাপান মাইয়ে বউ খাইবে কি? হ্যাঁ, এখন ওর কানের দ্বারা দেখায়, হারিস তুই মর, তুই না মরলে আমাকে যে শুলে দেবে, তাহলে আমাকে 3 ফ্যামিলি না খাই মরবে। তখন উনি ঠাকুরের কাছে, কৃষ্ণের কাছে ডাইকে কয়, ঠাকুর এই যদি আমি এখন না মরি, তো ওকে 3 ফ্যামিলি, ও 3 জনের শুলে দেবে, ও 3 ফ্যামিলি না খাই মরবে, ওকে কী ঘটে? তখন কৃষ্ণ দৈবনে ঠিক আছে, তুই মরার মতো পড়িয়ে থাক। ঠিক আছে, মরার মতো পড়িয়ে থাক, লাইট আছে নাই, মরছে। ওরা করছি এখন একটা কয় গিয়ে এটা হিন্দু, এটার পরম, আর একটা কেনা মুসলমানের ঘরে ভাত খাইছে, মুসলমান আছে, ওরে মাটি দেব, এই করে 3টে লাগছে, 3টে ঝগড়া লাগছে। ঝগড়া করছে কি, ঠিক আছে, লাস্ট একটা বুদ্ধি করল, ঠিক আছে এই ঝগড়া কাম নাই, ওর ঠ্যাং ধরিয়া 3 জন মিলে গঙ্গায় ফেলাই দিই। তো গঙ্গায় ফেলাই দিয়েছে নবদ্বীপ ওই গঙ্গায় ফেলাইছে। পর সকালবেলা ভাসতে যায়, এটা সে অদ্বৈত আচার্য, সে কৃষ্ণ করতে ওই গঙ্গার পাড় দিয়ে যায়, দেখে কি এটা মরা ভাসে দিয়েছে, পাও একটু লড়ে। উনি জলে নামবে টাইনে নিয়ে স্তরে উঠেইয়া দেখে যে নারী আছে, তাড়াতাড়ি ওনার এই কাপড় চুপড় দিয়ে কাপড় পিছিয়ে পাওয়া টোসাইয়া পাওয়াতে ডলিয়ে শরীর একটু গরম করছে আর আস্তে আস্তে সুস্থ হয়েছে। তুই কী রে? কয় আমি তো আমার বাড়ি তো ওইটে 7 গ্রাম যশোরে, আমার মনোহর চক্রবর্তী আমার বাবার নাম। তাই আমার এই হাবিবুল্লাহ ডাকাত নিয়েছে, এর ঘরে খাইছি, এখানে আমার মাছ মারিয়ে আমারে গঙ্গায় ফেলাই দিয়েছে। এই ওটা আমার সঙ্গে উনি নিয়ে গেছে, নিয়ে যাইয়া যাও না আমার সঙ্গে হরিদাসপুর বর্ডার, ওই নামে রয়েছে হরিদাস, ওই হরিদাসপুর বর্ডার বইয়া বলে ঠিক আছে তোর নাম ওই হরিদাসই থাকবে।
অটোটা আচার্য বললো যে তোর নাম হরিদাসী থাকবে, হাবিবুল্লাহ বাগ। তো ওইখানে বই উনি দীক্ষা দিল ওই জঙ্গলে, তখন জঙ্গল, তখন বর্ডার নাই, জঙ্গলে এই দেশে পর ওইখানে কৃষ্ণ নাম করে। আর মুসলমানরা যায় যে কৃষ্ণ নাম শুনে মট্ট হয়ে যায়, হ্যাঁ কৃষ্ণ নামে মট্ট হয়ে গেছে, যে যাই কৃষ্ণ নাম শুনে আর ইয়ে যায়। এখন ওইখানে জমিদার কয় কি আবার একটা কথা হিন্দু আবার কৃষ্ণ নাম শুরু করছে এই নে। তখন করলো কি, বলে ঠিক আছে ওই আন প্যারাবাইক দরিয়া। এখন মন্ত্রী কয় কি না প্যারাবাইকের দরকার নাই, আমার একটা ভালো বুদ্ধি আছে, কি লক্ষ হীরা উড়ে পাঠাইলে ওই এক রাত্রি এর কন্ট্রোল করে আনতে পারবে, সাধু তো পারবে। লক্ষ হীরা হচ্ছে একজন নাম করা বেশ্যা, খুব সুন্দরী। তো ও গেছে, ও যাইয়া ও যে চকু যে কর্টেরটা যে কর্টটা পাই শেষ হয় না, ও গান বাজনা আনন্দ ফুর্তি একা একা করে লক্ষ্মীরা। রাতটা ভরেই গেছে আর কোথায় গুইতে পারে না ওর সঙ্গে। পরের দিন গেছে জমিদারের কাছে, দেখেন ওসব কোথায় গুইতে পারি না, ওর পড়াই আনতে কিছু না, আমার তো পুরুষ পড়ার নেই কাজ, পরে আজকে আমি পড়াই নিয়ম। পরের রাতটা আবার গেছে, যদি তুমি পড়াই আনতে পারো তো তোমার জীবনে আর কোনো কাজ করা লাগবে না, তোমার এমন সম্পদ আমি করে দেবো, তুমি বই খাইতে পারো। ওটা লোক দাঁড়াইল। তারপরে পরের রাতটা গেল, যাইয়া এখন ওই সেই করে কিছু নাম করতে আছে, এটা হরিদাস। আর ওই ওর নাচ গান করে উল্টা নাচ গান করে করতে 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 যাইয়া হরিদাসের পায়ের উপর পড়ছে। পায়ের উপর পড়ছে পরে এখন মা তার দেখে, মা আইসো, মা আয় আয় মা আয়। যে গায়ে হাত দিয়েছে পরে যে পাতটা সব কাটতে গেছে, হরিদাসে হাত পড়ছে পরে গায়ে। তখন বললে আমার গা তো হালকা হয়ে গেল, বাবা তুমি কি, তোমার তো আমি চিনতে বললাম না। বলে দেখ আমি সামান্য একজন, তো একটা কাজ কর, তুই দীক্ষা নে। না বাবা আমি তো মহাপাপী, আমি এই কর্ম করতাম, আমি তো মহাপাপী। না রে পাপ কিসের আছে রে, তুই একটা কাজ কর, মাথা নাড়া কর, গঙ্গায় স্নান করিয়ে আয়, তোর আমি দীক্ষা দিয়ে দিই। তখন ওই দিয়ে দেয় লক্ষ্মীর দীক্ষা। তো লক্ষ্মীরা ওই নাম করতে 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 ওর খাওয়ার টাইমও পায় না, 3 লক্ষবার নাম ঘুরেতে ঘুরেতে আর খাওয়ার টাইমও পায় না। 3 লক্ষবার যে জব যে করছে, নাম যে করছে, মানে কীভাবে করবে? মালা টিপা করবে। এবার মালাটা যে করবে, এবারে মানে আমি একদিন করলাম যে সম্পূর্ণ যদি করা হয় দিনে কতবার করতে হবে, দিনে হয়তো হার্ডলি 10,000 বার করতে হবে, হয়তো 3 লাখ বার যাচ্ছে কোথায়, তাহলে শুধু রাম 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 করবে। তো করলে এক মনে সারাদিন করলে কি কত কইতে পারে, কত চাইতে পারে, 3 লক্ষ কিছুই না। তাহলে কোন শব্দটা ও বেশি বারবার বলছে? হয়তো একটা শব্দ কি বারবার রিপিট করছে বারবার, ওই একটা শব্দই করতে করতে যায়, কি শুধু রাম রাম কৃষ্ণ করছে, নাম, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ওই খালি কৃষ্ণ নাম, খালি কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে তো মানে 4-5 লাইন আছে। আমার কথা শোন, তোর চিল্লি না লাগবে না, তুই মনে মনে এইরকম সবসময় সমালোচনা করবি। সবচেয়ে কৃষ্ণের চাইতে বড় রাধা, রাধার বড় করে দিচ্ছে কেটা, কৃষ্ণ। আচ্ছা সেই জয় রাধে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ, এর সাইডে আসতে কবি জয় রাধে। তোর মনের হৃদ মন্দির এইটা হচ্ছে হৃদ মন্দির, তোর আসল মন্দির এই মন্দিরের মধ্যে সবসময় জয় রাধে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ, জয় রাধে সমালোচনা করবি। ঘুমের সময় সমালোচনা করিয়া 108 বার নাইলে ওই নাম নিয়া করদরে গুনিয়া নাম নিয়া ঘুমিয়ে পড়ি, খারাপ কোনো স্বপ্ন দেখবি না, ভগবানের স্মৃতি ছাড়া কিছু চোখে দেখবি না। এই যা হোক, শুনে গল্প শোন, গল্প না একটা বাস্তব ঘটনা। এখন লক্ষ্মীরা এসে বৈষ্ণব হয়ে গেল, বৈষ্ণব হয়ে গেল। এখন হরিদাস কৃষ্ণের ডাইকে বলছে, ঠাকুর আমি এখন কি করব, ও তো বৈষ্ণব, ও তো এখানে চালাইতে পারে, আমি কী করবো? বলতে তুই কাজ কর, তুই নীলাচল যা। নীলাচল কোথায়? পুরী। ওখানে তখন বিল্ডিং কিছু ছিল না, তখন ছিল কি চরময় আর বালি। সেই সময় কি ওই গাছটা হয়েছিল হরিদাসের, সেই গাছটা? শোন না, শুনতে যা, কইতে আসি। তারপরে উনি যাইয়া ওই বালির মধ্যে
ঠাকুর কৃষ্ণ তো অন্তর্যামী, তোর সঙ্গে আমি কি কই, লুকেই চুরেই কই নাকি, সে কিন্তু সব জানে। ও ওইখানে যায় কৃষ্ণ নাম করে, রোদ্দুরে পড়ে বৃষ্টি আর বৃষ্টিতে ভেজে ওই মধ্যে ওই অবস্থায় এর নাম গুণগুণ করতে আছে। করতে 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 উনি একদিন গেছে, এই আমার মতো লুঙ্গি পরা, গেঞ্জি গায়ে দিয়ে এরকম একটা এই যে বকুল ডাল দিয়ে দাঁত মারতে হচ্ছে, ওখানে গেছে। যাইয়ে দেখিয়া যে আমার ভক্তে এত কষ্ট করি আমার নাম করে, উনি আর সহ্য করতে পারে না। তখন কী করলো, ওই দাঁতের মাজনটা বাইর করে পিছনে পিঠের সিদ্ধারার কাছে নিয়ে বালির মধ্যে পুঁতে দিল। পুঁতে দিয়া বকুলের ওই ডালের বলো, বকুল তুমি বট বৃক্ষ রূপ ধারণ করো, যারা আমার ভক্ত তোমার ছায়া থাকতে পারে এবং আমার নাম গুণগান করতে পারে, তুমি বৃক্ষরূপ ধরো। তখন ওই বকুল ওই পিছনে গাছ দাঁড়াই গেল। এই কৃষ্ণ নাম করতে 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 যখন ওনার মানে পুরো আয়ত্ত করলো কৃষ্ণরে, তখন উনার যাওয়ার সময় শেষ সময় উনি গেল আর কি। সিনগুলা মন্দিরে আঁকা আছে এখনো, কৃষ্ণ কীভাবে নিয়ে গেছে, কীভাবে করছে হরিদাস, ও সিনগুলো ওখানে আঁকা আছে। দেখলে ওইটা তো জাগ্রত। বললাম না তোরে, বলছিলাম কি যে নমস্কার করছে পুলিশে, আমি করিনি, বাজ দেই না। আচ্ছা, এটা চাক্ষুষ প্রমাণ। তারপরে উনি করলো কি, উনি গেছে, যাই দেখা যে খালি কয়েকখানা হার আছে শরীরে, চামড়ার সঙ্গে আর কিছু নাই। আমার নাম গুণগান করতে করতে এই অবস্থা। তখন কৃষ্ণের ডেকে কয়, ঠাকুর তুমি আইলে আমার শেষ সময়, আমার তো পৃথিবীতে কেউ নাই তুমি ছাড়া, তাই আমার তো এখন শেষ সময়, আমার তো এই খেসাটা কে পোড়াইবে, আমার আত্মা তো এখন চলিয়ে যাবে, তাহলে কে পোড়াইবে, আত্মা নেবে কি, আত্মা তো নেবে কৃষ্ণ, তাই কে পোড়াইবে? কয় তোমার তো আমি এসি, তোমারে আমি পোড়াবো। তখন উনি দেহ রাখে, দেহ রাখার পরে এই আর্দ্রকল করে নিজেই নিয়ে যাইয়া ওইখানে পোড়ায়। ওই যে এর পোড়াইছে ওটাকে নাম হচ্ছে সর্পধাম। এখনও যারা পয়সাওয়ালা লোক যারা আছে, তারা মরলে ওইখানে যায়, যে টাকা লাগে ওই সরকার নিয়ে পুরে হরিদাসের ওইখানে। ওই জন্য আমার শরীর খারাপ হয়ে পড়ছে, অস্থির হয়ে পড়ছে একবার। তাই তোর মাসি কয়, বাবা মনে মনে আমি চিন্তা করছি, বাবা যদি দেহ রাখে তা আমি জেরামুখ ওই স্বর্গধাম নিয়ে বাবার পরম। দেখ আমার ভাগ্যে থাকলো তো, যেখানে এত বড় ভক্তের পড়াইছে, সেখানে আমার ভাগ্যে থাকলে তো যাইবে ওখানে লাশ, আর কী করে যাবে? তো সেই জায়গা কেমন কি খরচা, সেই জায়গায় এখনো, সেই জায়গার নাম এখনো হরিদাসপুর বর্ডার, হরিদাসপুর বর্ডার, ওই হরিদাসের নামেই। মানে ওখানে অনেক কেমন কি খরচা এসব করতে, মানে পোড়া খরচা লেগে চিন্তা করো কি, বাদ বারো খরচা লেগে চিন্তা করো, খরচা লেগে চিন্তা করো না, মানে ওখানে তো আর বেশি নাই নাকি এখানে থেকে? আর এইখানটা কতজন চঞ্চলক বাসায়, যেখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করিয়া ওখানে গাড়ি করে নিয়ে একসঙ্গে চলে যেতাম, টোটো করিয়া অটো করিয়া, ওখানে বড়ো অটো 10জন 12জন যাওয়া যায় একটা অটোতে, বিছনা বিল্ডিং লইয়া শুয়েও যেতে পারবি। হ্যাঁ, কালকে তাহলে দুপুরে ওই সকাল 9-10টায় বেরিয়ে যাবো। কিছু কিছু কেনাকাটি আছে, জামা প্যান্ট কেনার, আমার বড় প্যান্টটা ছিল, প্যান্টটা ছিঁড়ে গেছে। তাহলে আমি কিছু দিয়ে আম কিনে কোথা দিঘা নিয়ে যাবি, তোর মামাকে জিজ্ঞেস করলাম, ওকে তাহলে পাঠিয়ে দেবো, ওখানে আম পাওয়া যায় না তো। নটায় 10টা নাগাদ, হ্যাঁ 10টা 10টায় 9টার সময় বেরিয়ে যাবো, 10টায়। I like your style.